আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। সব কিছু একদম ঠিকঠাকই চলছিল। হঠাৎ যেন একটি দুর্ঘটনা, হঠাৎ যেন একটি মৃত্যু সর্বশান্ত করে দিল একটি পরিবারকে। হ্যাঁ, প্রিয় দর্শক, স্বামী মারা গেছে, স্ত্রী এখনও জানে না। স্বামী একটি দুর্ঘটনায় মারা গেছে, স্ত্রী এখনও জানতে পারেনি। স্ত্রীও সেই দুর্ঘটনায় ব্যাপক আহত হয়ে হাসপাতালে। নাটোরের লালপুর উপজেলার জামতলা গ্রামের বাসিন্দা ছিলেন এই শান্ত। সাথে ছিল ৫ বছরের মেয়ে হোজাইফা এবং তাদের স্ত্রী। স্ত্রীর গর্ভে ছিল একজন নতুন জান। তারা যাচ্ছিল রাজশাহী থেকে গ্রিন হ্যাপ স্কুলে যাওয়ার পথে হঠাৎই একটা বাস তাদের পিছন থেকে এমনভাবে ধাক্কা দেয়, সেখানেই তারা দুর্ঘটনা হয়। তারা সেখানে দুর্ঘটনায় চরমভাবে আহত হলে এবং ক্ষতিগ্রস্ত হলে সেখানে উম থেকে সেখানে স্থানীয় লোকেরা সেখানে আসে এবং তাকে বাঘা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং ওখান থেকে অবস্থা আরও গুরুতর হলে সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। এখনও স্ত্রী রাজশাহী মেডিকেল কলেজেই আছে। স্বামী মারা গেছে। স্ত্রী জানেও না যে স্বামী মারা গেছে। স্ত্রী এখনও জানতে পারেনি। তার মেয়ের হয়তো আশা ছিল জীবনে বড় কিছু করবেন। বাবাকে আর বাবা বলে ডাকতে পারবে না। এমনই একটি ঘটনা একটি পরিবারকে যেন শেষ করে দিল এবং সেখানে এই দুর্ঘটনায় কিন্তু পুলিশও যায়। পুলিশ যেয়ে সেখানে তাদেরকে ঘটনাটি পর্যবেক্ষণ করে এবং সত্যতা যাচাই করে। সত্যতা যাচাই করার পরে সেখান থেকে ওই মোটরসাইকেল এবং ওই বাসটিকে তারা জব্দ করে থানায় নিয়ে যায় এবং তারা জানায় যে তাদের কাছে কোনো অভিযোগ লিখিত অভিযোগ দায়ের হয়নি। যদি কোনো লিখিত অভিযোগ তাদের কাছে দায়ের হয় তাহলে তারা আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। এই সড়ক দুর্ঘটনা কারণে কিন্তু আমাদের প্রতিদিন অনেক ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে। প্রতিদিনই আমরা বিভিন্ন বিপদের সম্মুখীন হচ্ছি। সড়ক দুর্ঘটনা এড়িয়ে চলা কিন্তু আমাদের দায়িত্ব। সড়কের যে সকল নিয়মকানুন আছে সেগুলো আমাদের মেনে চলতে হবে। যারা রাইডার ভাই আছেন তাদেরকে যে সকল নিয়মগুলো আছে, যেমন হেলমেট পরা, সানগ্লাস ব্যবহার, এরকম যতগুলো নিয়ম আছে সেগুলো মেনে চলতে হবে এবং ড্রাইভার ভাইদেরকেও পরিপূর্ণ সেফটি নিয়ে গাড়ি ঘোড়া চালাতে হবে এবং সব্বাইকে রাস্তাঘাটের আইন সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে এবং রাস্তাঘাটে সতর্কভাবে চলাচল করতে হবে। এরকম ঘটনা আমাদের সাথে প্রতিনিয়তই ঘটে যাচ্ছে এরকম সড়ক দুর্ঘটনা। সবাই সড়ক দুর্ঘটনা মেনে চলার চেষ্টা করবেন। সড়ক দুর্ঘটনা মেনে চলা বলতে সড়ক দুর্ঘটনায় যেসব পদক্ষেপ গ্রহণ করা উচিত তা গ্রহণ করবেন। যেমন ট্রাফিক আইন সবাই মেনে চলবেন, রাস্তার বাঁ পাশ দিয়ে চলবেন। এইরকম যত সব ট্রাফিক আইন আছে আপনারা সেসব মেনে চলার চেষ্টা করবেন। সড়ক দুর্ঘটনা এড়াতে আপনি এগিয়ে আসুন। আপনি আপনার নিজ জায়গা থেকে সচেতন থাকুন। আজকে আজকে তো শান্ত মারা গেছে। আমরা আর শুনতে চাই না কালকে অমুকের বাবা মারা গেছে, অমুক একটি পরিবার নিঃস্ব হয়ে গেছে সড়ক দুর্ঘটনায়। এই সড়ক দুর্ঘটনা যে কত বড় ক্ষতি হতে পারে, একটি দুর্ঘটনা কিন্তু সারা জীবনের কান্না বয়ে আনতে পারে। সবাই সাবধানতার সাথে গাড়ি চালাবেন, সড়ক দুর্ঘটনা থেকে নিরাপদ থাকবেন। তাছাড়াও এই শান্তর ভাগ্যে হয়তো এটাই লিখেছিল, তার ভাগ্যে হয়তো লিখেছিল সে এভাবেই যাবে। তো আর কি করার, সবাই তাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন।